পিআর পদ্ধতিতে নির্বাচনকে ইস্যু করে দেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষায় দ্বন্দ্ব সৃষ্টি করলে জনগণ মেনে নেবে না। সকালে রাজধানীর কাকরাইলে জাতীয়তাবাদী উলামা দলের সাধারণ সভায় একথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, দেশ কারো একক সম্পত্তি নয়। আওয়ামী লীগ এটি মনে করে ফ্যাসিস্টে পরিণত হয়েছিল। বলেন, বিএনপি দলের রাজনীতি নয়, গণতান্ত্রিক প্রক্রিয়ার রাজনীতি করে। সঞ্জিদা প্রিয়র প্রতিবেদন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। রাজধানীর কাকরাইলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সাধারণ সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল। দেশব্যাপী করেছিলেন। সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, যারা পিআর পদ্ধতিতে নির্বাচন দেখতে চায় তাদের মধ্যে ষড়যন্ত্র রয়েছে, আর পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে। বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য জয়নুল আবদিন ফারুক বলেন, সুষ্ঠু নির্বাচন ব্যাহত করলে বিএনপি তা প্রতিহত করবে। যারা আজকে বলছেন পিআর পদ্ধতিতে তারা নির্বাচনটা দেখতে চান, এটার ভিতরে অনেক ষড়যন্ত্র লুকিয়ে আছে। আজকে যদি পিআর পদ্ধতির কোন এই ধরনের কথাবার্তার মাধ্যমে কেউ সুযোগ পায়, সেখানে ফ্যাসিস্ট সেই সুযোগটা সর্বপ্রথম পাবে। এই সুযোগ বাংলাদেশের মানুষ দিতে চায় না। পদ বলো না, কে পদ পাবেন সেটা আর বিবেচনা করেন না, বিবেচনা একটাই করেন, এই ষড়যন্ত্র প্রতিহত করে এই দেশে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থার জন্য তারেক রহমানের সেই সকল কথাকে আমরা মাথা পেতে নিয়ে আন্দোলনে মেনে পড়ব। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, ইউরোপের পরিস্থিতি আর দেশের পরিস্থিতি এক নয়, তাই পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণ বুঝবে না কাকে ভোট দিচ্ছে। দেশ কারো একক সম্পত্তি নয়। কেন বলছি এই কথা? আজকে থেকে 1 বছর আগে আওয়ামী লীগ মনে করেছিল বাংলাদেশ তাদের একক পৈতৃক সম্পত্তি, এবং তার পরিণতি বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে দেখিয়ে দিয়েছে। আজকে যদি আবার কেউ মনে করে বাংলাদেশ তাদের একক সম্পত্তি, সেটা তাদের মারাত্মক ভুল হবে, এবং তাদেরকে আমি বলবো ইতিহাস থেকে শিক্ষা। পিআরকে ইস্যু করে বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষাতে যদি কেউ দ্বন্দ্ব সৃষ্টি করে, আমি বলবো তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস। ইউরোপে কোনো দেশে পিআর পদ্ধতি আছে, ইউরোপের পরিস্থিতি আর আমাদের পরিস্থিতি এক নয়। যদি পিআর পদ্ধতি হয়, সেখানে দলকে ভোট দিবে, তারা জানবে না যে তাদের প্রার্থীকে। সঞ্জিদা প্রিয়, এসএটিভি, ঢাকা।